কাকা আজকে প্রেগনেন্ট গরু কেনা দামে 5 থেকে 6,000 টাকা লাভে বিক্রি করব। কি বলেন কাকা, মাত্র 5 থেকে 6,000 টাকা লাভ, এক বিন্দু মিথ্যা কথা না। দর্শক আজকে গরু দেখবে, আমার দাম শুনবে। শুধু আমি একা এই ব্যবসা করি না, আমার মতো আরো 5 মায়ের ছেলে এই ব্যবসা করে। তাদের গরুর সাথে, তাদের গরুর কোয়ালিটির সাথে, দামের সাথে আমার কথার সাথে মিলা যদি তাদের ভালো লাগে, তাহলে তারা যদি বিশ্বাস করে যে না সাগর ভাই সত্য কথা বলছে, তাহলে অবশ্যই আমার থেকে নিবে। আচ্ছা, এই ধরনের গরু আজকে কয়টা দেখাবো কাকা? আজকে দুইটা প্রেগনেন্ট দেখাবো, একটা 10 থেকে 11 মাসের বকনা দেখাবো, কেনা দাম বলি। আচ্ছা, একদম কেনা দাম বলি? হ্যাঁ, কেনা দাম বলি, 5 থেকে 6,000 টাকা লাভ দিব। আচ্ছা, চলুন গরুগুলো আমরা দেখাই দিই। জি চলো। সিরিয়ালের 1 নম্বরে খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা গরু দেখতে পাচ্ছি আমরা, বিগ বডির। কি জাতের গরু? এটা হলো হলিস্টাইন ফ্রিজিয়ান ডানো একটা গরু। আচ্ছা, হলিস্টাইন ফ্রিজিয়ানের একটা ডানো কোয়ালিটির একটা গরু। মিল্ক এন্ড পিন্ডের চকলেটের একটা কালার। আচ্ছা, এক বিন্দু নাভি কম্বল কিচ্ছু নাই। এটা আদর্শ গরুর বৈশিষ্ট্য, সামনের দিকে শিং হেলানো থাকার দরকার। জি জি, গলা কম্বল থাকবে না, গলা কম্বল তো চুল পরিমাণ কিছু নেই। আর সর্বোচ্চ চামড়া পাতলা হওয়া লাগবে। এটা গরুর প্রধান বৈশিষ্ট্য হলো চামড়া। আমার গরু এই যে রাবারের মতো চলে আসছে কাকা, 4 আঙ্গুল চামড়া যাচ্ছে। জি। আর গরুটা এত স্বাদ না, মা বোন ছোট বাচ্চা সবাই এটা দহন করতে পারবে, লাড়াচাড়া করতে পারবে। নিচে চামড়া, মাথাটা দেখো, এখানকার ভি শেপটা, থাই কোনো মাংস নাই, স্ট্রেট বডি দাঁড়াইছে। এটা 5.5 মাস গাব। বানগুলো দেখো, দেখো দেখছো নিপুলগুলো দেখছো? মাশাআল্লাহ, মাত্র 6.5 মাস না 5.5 মাস। 5.5 মাস? হ্যাঁ 5.5 মাস। 5.5 মাসে এই অবস্থা? এই অবস্থা দেখো, থাই কোনো মাংস নাই, স্ট্রেট দাঁড়ানো। একটা ভালো গরুর মাঝে এবং দুধ বহন করে তার পা স্ট্রেটটা, সে বাঁকা আছে কিনা। আর পাগুলো কি মোটা মোটা কাকা? খুরগুলো দেখো, ঠিক আছে, এই একদমে বাটি খুর, খুব কোয়ালিটিফুল গরু। মাশাআল্লাহ, এটা দর্শক দেখে নেবে। যে গরু জীবনে 20 বছর আগেও তার বাবা গরু পুষিছে, চোখ দিয়েও যদি দেখে থাকে, আর আমার গরু যদি উনি দেখে, খারাপ বলার ওনার বাপ মানে দিন নাই কো। আচ্ছা আচ্ছা, এত কোয়ালিটিফুল গরু, ঠিক আছে। মাশাআল্লাহ, আরে মাথাটা দেখলে তো সব ভুলে যাবে। প্রায় মানে 90% পারে হবে এই গরুটার পার্সেন্টেজ। মাশাআল্লাহ, মাথাটা দেখবেন কতটা সৌন্দর্য সম্পন্ন। জি। কোন দর্শক ভাই বা ক্রেতা ভাই নিতে চাইলে দামটা কেমন দিবেন এটা? এইটা হলো আমার টাকা দেওয়া হলো 66,000। আচ্ছা, 3300 টাকা আমার এই গরুর উপরে খরচ। আচ্ছা, 69,300 টাকা আমার এই গরুটার পিছে ইন টোটাল ব্যয়। আচ্ছা, আমি 75,000 টাকা হইলে বিক্রি করব, ফিক্স রেট। কোন দর্শকের আমার কথা যদি দেখি, গরু দেখি পছন্দ হয়, যদি নিতে মন চাই, দয়া করে ফোন দিবেন। যেহেতু আমি একটা চাকরি করি, অতটা সময় দিতে পারি না। দর্শক কিছু খারাপ মনে করেন না যে সময় দিতে পারেন না, তো এই সেক্টরে আইছেন কেন? জি জি জি, কথা থাকতেই পারে। জি, তাই আমার এই সেক্টরে আসা তো পাপের কিছু না। জি, আমি নিয়ে আইছি, একটা ভালো মাল দেখাচ্ছি। 100 টাকা আমি এখন দেখা দিতে পারতেছি না, কারণ আমার সেই সামর্থ্য নাই। কিন্তু এই গরুর যে বৈশিষ্ট্য, আল্লাহ প্রদত্ত সৃষ্টি, এবং যে সুন্দর করে আল্লাহ তৈরি করেছে, এবং যা আছে, প্রথম বিয়ানে এই গোটা 20+ দুধ মারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 20+ দুধ মারবে, কি জন্য? এর সব বৈশিষ্ট্য ভালো আছে, বিদ্যমান রয়েছে। হ্যাঁ বিদ্যমান রয়েছে। 75,000 টাকা আখেরি দাম, এখানে একটি টাকাও কম হবে না। 1,75,000। আমার 69,300 টাকা ইন টোটাল এই গোটা পরন। আচ্ছা, 75,000 টাকা হলে বিক্রি করব। তাহলে তো পুরোপুরি আপনার 6,000 লাভ হয় না? 6,000, 5,000 হলে 700 টাকা লাভ। আচ্ছা, এটা দর্শকদের একদম হাতে কলমে হিসাব দিয়ে একদম হাতে কলমে, এখানে বিন্দু পরিমাণও মিথ্যা কথা নাই। অনেকেই যদি বলতে পারে যে আপনি মিথ্যা কথা বলতেছেন, সে তার মন্তব্য করতে পারে, তোমার কমেন্টে হুটিবাটা মন্তব্য করুক, আমিও চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা কাকা, তো চলুন আমরা দ্বিতীয়টা দেখাই। জি চলো। কাকা, সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ একই কোয়ালিটির আরো একটা গরু দেখতে পাচ্ছি আমরা। কি জাতের গরু এটা? আচ্ছা, এটা একটা রানী ব্রিডের হলিস্টাইন ফ্রিজিয়ান। রানী ব্রিডের হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, 100 গরু। এটাও 90% প্লাস। মানে বাংলাদেশের ওয়েদারে সর্বোচ্চ পার্সেন্টেজ গরু। গায়ে তো পার্সেন্টেজ লেখা নাই, তাহলে আমি কেন বললাম? একটা 90% এর গরু যা যা থাকা লাগে এটার মধ্যে। আচ্ছা, যা যা থাকা প্রয়োজন সব আছে। হ্যাঁ, তাই আছে। আচ্ছা, এক এক করে আমার দর্শকদের বৈশিষ্ট্যগুলো একটু দেখায় দেন কাকা। বৈশিষ্ট্য দেখো, কোনো গলা কুম্বল আছে না, চুল পরিমাণ নেই, সামনে শিংটা হেলানো, মাথাটা ছোট, কানগুলো ছোট, স্ট্রেট, একদমই স্ট্রেট। জি, কোনো চুট কোনো কিছু নাই, একদম মাথাটা উঁচা। জি, এখানকার শেপটা দেখো, ভি শেপের গরু, ঠিক আছে। লেজটাও হাঁটুর উপরে, তারপরে দেখো নিপুল বানগুলো কত সুন্দর দূরত্ব, মাশাআল্লাহ। এবং সর্বোচ্চ কোয়ালিটি হলো মাজা এবং পাগুলো স্ট্রেট। মাজাটা এত ভারী, আর একদম পাউটা স্ট্রেট। একটা গাভী গরুর পাও যদি স্ট্রেট না হয়, মাজা ভালো না থাকলে, তাহলে সেইভাবে দহন সাধারণত এই কয়েকটা বৈশিষ্ট্য দেখলেই দর্শক বুঝে যাবে আর কি। তারপরে এটা হাড়ের একটা বৈশিষ্ট্য দেখো, যে 3 ইঞ্চি গ্যাপ বুকের হাড়, এটা হলো আরেকটা বৈশিষ্ট্য। দূরে থেকে বুকের হাড়গুলো দেখা যাবে, এবং হাড়ের গ্যাপগুলো 3 ইঞ্চি থাকা যাবে। আচ্ছা আচ্ছা, সেটাও আছে এর মধ্যে। জি। তো কোনো দর্শক ভাই যদি
আরো বিস্তারিত জানতে চায় তাহলে আপনাকে ফোন দিয়ে আমি তো শুনে নিতে বললাম পারবে। যে দর্শক যদি গরুর গজ আর আইডিয়া আছে, জি। এই গরু দেখলে সে খারাপ বলতে পারবে না, তাকে বলতে বাধ্য যে না গরু মাশাআল্লাহ সুন্দর। সুন্দর। হ্যাঁ ঠিক আছে, গরুটা দেখাও। এবং এই যে খুরগুলো তো দেখতে হ্যাঁ, পাচ্ছি একদম বাটি খুর, সাদা ধবধবা, ঠিক সাদা আছে। খুর। হ্যাঁ, ঠোঁট ফোট সব মাশাআল্লাহ। সাদা। হ্যাঁ, দর্শকদের তো বিস্তারিত দেখাই দিলাম। দামটা জি। কেমন দিবেন এটা? এটার হলো 65,000 টাকা, মাত্র 1,65,000। 1,65,000 টাকা। এরকম একটা মানে প্রেগনেন্ট বাদে রেডি গরু কিনা লাগতেছে এখন 30-35,000 টাকা। আচ্ছা, এই কয় মাসের প্রেগন্যান্ট আছে? এটা 3.5 মাস বাবা। 3.5 মাস। হ্যাঁ। সারা বাংলাদেশ থেকে যদি তারা চায় যে ডাক্তার নিয়ে আসবে, তাও সে চেক দিয়ে নিয়ে যেতে যদি পারবে। ডাক্তার না, ডাক্তারের উপরেও আরো যদি কিছু থাকে নিয়ে জি। আসি আমার বাড়ি, চেক দিবি, চেক দিয়ে যদি ডাক্তার বলে যে হ্যাঁ এটা 3 মাস আপ গাবে আছে, জি। যে তো এটা তো আর রোবট দিয়ে চেক করবে না, যে অ্যাকুরেট বলতে জি, জি, হবে, হাত জি। দিয়ে চেক করবে, 10 দিন কম বেশি হবে, ঠিক জি। আছে। এটা যদি বলে যে হ্যাঁ এটা 3 মাস প্লাস গাব আছে, তাহলে আমার থেকে নিবে, আর না হলে নিবে না। আচ্ছা, তো কাকা চলুন আমরা পরবর্তী গরুটা দেখাই। জি। কাকা সিরিয়ালের 3 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি, এই যে শুকনা খের খাওয়ার জন্য পাগল হয়ে আছে, কি জাতের গরু এটা? এটা হলিস্টান ফ্রিজিয়াম, এটা 10 থেকে 11 মাস বয়স। দেখো এর উপর আর কি পার্সেন্টেজ আর কি ভালো গরু দর্শক। আচ্ছা কাকা, মাত্র 10 থেকে 11 মাস হ্যাঁ, বয়স? 10 থেকে 11 মাস বয়স। কতটা কোয়ালিটি ফুল, দাঁড়ানোর গেটআপটা দেখিছো? জি। হাড়গুলো দেখছো একদম স্পষ্ট, থায়ে কোনো মাংস আছে? না, না, না। পাগুলো কত লম্বা এবং মোটা কত? এবং চামড়া দেখো বেলুন, আচ্ছা, দেখছো? এটা তো মানে উলানের জায়গা। হ্যাঁ, দেখছো ওলানের জায়গা বেলুন, আর শরীরের চামড়া দেখো 4 আঙ্গুল পুরো, মাশাআল্লাহ, এত পাতলা। ঠিক আছে, এত পাতলা গরু। দর্শক দেখতে পাচ্ছেন না, মাজাটা কি ভারী। হ্যাঁ, বাজারটা অনেক বাচ্চা ভারী। গরু, 10 মাস, বাচ্চা 11 গরু, মাস। হ্যাঁ, 10 থেকে 11 মাস বয়স। আচ্ছা কাকা, এটা উঁচু এত বড়, মানে এত অল্প আরো বয়সে অনেক এত উঁচু? মোষের মতন হবে এই গরু, অনেক হাই হবে বডি। আচ্ছা, অনেক হাই হবে। জি। বয়সটা মাত্র 10 থেকে 11 11 মাস। মাস। যাতে মূলত হলিস্টিয়ান হলিস্টান ফ্রিজিয়ান। ফ্রিজিয়াম। মাশাআল্লাহ, দেখার মতো। নিপুলগুলো ঠিকঠাক আছে কাকা? হ্যাঁ, 4টা নিপুলি ঠিকঠাক আছে। মাশাআল্লাহ, 4টা নিপুল। দেখছো 4টা সাদা ধবধবে নিপুল, দেখছো? এবং চামড়া লুজ কত, দেখছো? মাশাআল্লাহ, মাজাটা দেখো। খুবই চমৎকার কোয়ালিটিফুল। কাকা, আমরা তো সাধারণত জানি যে আপনি একজন চাকরিজীবী, জি। তো সচরাচর আপনি তো কালেকশন। আমি 2-3টে, আমার ক্যাশ পাতেও কম, জি। আমি 2-3টে গরু কালেকশন করি, দেখার মতো গরু। কারণ যে নিবে ও জি। আমার নাম মনে রাখা লাগবে, আচ্ছা, ঠিক আছে? জি, সেটা মনে রেখে তারপরে গরুগুলো সংগ্রহ হ্যাঁ। করবে। আচ্ছা, তো কাকা দামে কেমন রাখছেন? আঙ্কেল, এটা আমার 81,300 টাকা কেনা। আচ্ছা, এই গরুটা আমি 85,000 টাকা হলে বিক্রি করব। কি বলেন, এত কম লাভে? তুমি তো প্রত্যেকদিন 3টা 4টা 5টা করে প্রোগ্রাম করো। জি। এই গরুটা আমার মতো আরো 10টা মায়ের সন্তান 95, 1,05 দাম চাচ্ছে অরহর। জি, চাচ্ছে। আর আমার গরুটা মাত্র 85, 81,300 টাকা আমার ইন টোটালে পড়ন 85,000 টাকা হলে বিক্রি করব। আচ্ছা, একদম বিক্রি আমার দাম। টার্গেট সপ্তাহে 10 থেকে 15,000 টাকা হলে ইনশাল্লাহ আমার, কি জন্য 4 সপ্তাহে মাস 10,000 করে হলে 40,000 একটা নন বিসিএস ক্যাডারের বেতন হয়ে যায়। জি। আমি 2 দিন সময় দিয়ে যদি খাওয়া ধোয়া যদি এই টাকাটা ইনকাম করতে পারি, এখান থেকে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুব ঠিক সুন্দর আছে। একটা কথা বললেন। হ্যাঁ, মাশাআল্লাহ, একটা যুক্তিসম্মত হ্যাঁ, কথা যুক্তি কাকা। সঙ্গত। আমি তো আমার পুঁজি কম, এই যে 3টি গরু নিয়ে আইছে, এই 3টিতে মনে করো শেষ। এবং গরু 3টা দেখালাম, দর্শক দেখে নেবে। আচ্ছা, আর আমরা সাধারণত জানি যে আপনি একজন চাকরিজীবী কাকা, জি। আপনি কালেকশনও খুব কম করেন এবং জি। জাত মানে হ্যাঁ, আমি কালেকশন যদি একটা করেন। কালেকশন ভালো হলে করি, না হলে করি না। আচ্ছা, তো আমার দর্শকরা আপনার থেকে যোগাযোগ করতে পারবে, আপনার ঠিকানা? আমার নাম মোহাম্মদ সাগর হোসেন, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে। আচ্ছা, আর আপনার আর আমি মোবাইল সরকারি নাম্বারটা? প্রকল্পে চাকরি করি, জি, চাকরির জি। পাশাপাশি ব্যবসাটা করি। আর মোবাইল নাম্বারটা কাকা? 01759338879। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো জায়গায় থেকে ফোন দিলে আমাকে পাবে। আচ্ছা কাকা, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।